আমার বাড়িতে জিনিস আসলে আমি না টের পাই না। দেখলাম কি একটা রেখে চলে গেল, বুঝলাম নিশ্চয়ই ফ্লিপকার্ট না হলে অ্যামাজন। তো এই যে ফ্লিপকার্টের নয়, এটা হচ্ছে কি অ্যামাজনের একটা জিনিস। তো এটা খুলে দেখা যাক এবার কি আছে। কেন বলো তো? কারণ আমার বাড়িতে এইগুলো সব কৌশিকের কাজ, ও অর্ডার দেয়, আমি জানতেও পারি না। কখনো কখনো হয়ে যায় যে আমার দরকারি জিনিসই অর্ডার দিয়ে দেয়, বাচ্চার দরকারি জিনিসও অর্ডার দেয়, ওর নিজের দরকারি জিনিসও অর্ডার দেয়, আর মাঝে মাঝে সংসারের দরকারি জিনিসও ওই অর্ডার দেয় আমার বাড়িতে। কি জিনিস দেখা যাক। এটা হচ্ছে গিয়ে খাপসা, খাপসা মশালা, এই হচ্ছে কাজ ওর। খাপসা না, একটা আরবিয়ান ডিশ, যেটা ওমানেও আমরা খেতাম আর দুবাইয়ে থাকতো। এই খাপসা কিন্তু আমরা খাই। তো যারা ওই সাইডে থাকো তোমরা তারা জানো যে খাপসা মশালা আলাদা করে আমরা শপিং মলে থেকে কিনে নিয়ে আসতাম আর তারপরে খাপসা বানাতাম। তো এখানে ভাবলাম পাওয়া যাবে কি যাবে না, একদিন আলোচনা হচ্ছিল, তো কৌশিক সেই ফাঁকে কবে জানি এটা অর্ডারও দিয়ে দিয়েছিল। যেহেতু আমি বলেছিলাম যে এখানে শপিং মলে নাও পেতে পারি খাপসা মশলা, আমি কিন্তু খুব একটা চোখে দেখিনি, মানে আমার চোখে কিন্তু পড়েনি। এইটা যেই বলেছি ব্যাস চলে এসেছে দুটো। তো এটা তো অল্প করে ইউজ করতে হবে, আর 100 গ্রামের দুটো রয়েছে, তো এত তো লাগবে না। এটা তো বিরিয়ানি মশলার মতনই অল্প দিলেই হয়ে যাবে। তো আমি ভাবছি অল্প একটুখানি ইউজ করে আর বাকি দুটোই আমি ফ্রিজের মধ্যেই রেখে দেবো। যখন ইউজ করব একটা কেটে অল্প করে ইউজ করব। এটা কিন্তু আমার অনেক দিন চলে যাবে, কারণ আমরা খুব একটা খাপসা তো এখানে তো ইন্ডিয়াতে আসার পরে খাপসা একদিনও বানাইনি। তো এইবার বানানো শুরু করব, কারণ এখন শীতকাল পড়েছে, সবজিপাতি দিয়ে যেহেতু এইটা বানাতে হয় এই খাপসাটা, তো তার জন্য এখন সবজিপাতিও পাওয়া যাবে। ব্যাস আমরা যেদিন বানাবো আমি কিংবা কৌশিক যেই বানাক অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।